देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. রাজ্যের পিছিয়ে পড়া ধলাই এবং উত্তর জেলার শতাধিক ভিলেজ কমিটি এবং পঞ্চায়েতের মধ্যে নানাবিধ উন্নয়ন কার্য শুরু হয়েছে পূর্বতন সরকারের সময় থেকেই। যে উন্নয়ন কাজের জন্য ইন্দো জার্মান প্রকল্প থেকে অর্থ ব্যয় করা হচ্ছে, 2018 সাল থেকেও ক্রমান্বয়ে এই দুটি জেলার বিভিন্ন ভিলেজ এলাকাতে চলছে উন্নয়ন পর্ব। 17 জানুয়ারি শনিবার আমবাসা টাউন হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা ঘোষণা করেন, এই প্রকল্পে বরাদ্দ অর্থে ধলাই জেলায় নতুনভাবে 3টি পার্ক তৈরি করা হবে। ইতিমধ্যে জায়গা দেখা হয়ে গেছে। সেই সাথে স্বচ্ছ ত্রিপুরা গড়া এবং রাজ্যে আসা বহিরাজ্যের পর্যটকরা যেন স্বচ্ছ অক্সিজেন তথা শ্বাস প্রশ্বাস নিতে পারেন, সেই লক্ষ্যকেই সামনে রেখে ইন্দো জার্মান প্রকল্প কাজ করছে। এদিন আমবাসা টাউন হলে ত্রিপুরা সরকারের বন দপ্তরের আওতাধীন ইন্দো জার্মান ক্রাফট প্রজেক্টের অন্তর্গত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধলাই উত্তর জেলার বিভিন্ন SHG, CIG ও JLG গ্রুপের হাতে নিজ নিজ ক্ষেত্রে উন্নয়নের অর্থরাশি সম্বলিত চেক তুলে দেওয়া হয়। এক্ষেত্রে 129টি ভিলেজ এলাকায় 12 কোটি 90 লক্ষ টাকা প্রদান করা হয়। পাশাপাশি বন দপ্তরের ইন্দো জার্মান প্রকল্পের ফিল্ড লেভেল স্টাফদের জন্য 43টি দ্বিচক্রযান প্রদান করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুস্মিতা দাস, আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন সমিতির চেয়ারপারসন ডিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা নাগরিকদের দাবি যদি বনকে ধ্বংস করে সড়ক আনা, বিল্ডিং তৈরি করা, তাহলে অক্সিজেনের অভাবে মারা যাবে কোনো এক সময়। তো এইটা তো আসলে আমার ব্যক্তিগত কোনো বাধা দান না, যে এটা হলো ভারত সরকারের ফরেস্ট অ্যাক্ট আছে, তার মাধ্যমে আমাদের কাজ করতে হবে। তারপরেও যেখানটায় আমাদের উন্নয়নের দরকার, যেমন আমাদের আমবাসা RD ব্লকের যিনি ডিএসসি চেয়ারম্যান বলেছেন যে 2টি সড়ক হবে এবং সেখানে ফরেস্ট ক্লিয়ারেন্সের দরকার আছে, ওইগুলো আমরা দিয়ে দেব। কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের মূল লক্ষ্য হচ্ছে বন এবং বনজ সম্পদকে রক্ষা করা, প্রোটেকশন করা, মানুষ যাতে এটা দখল করে সেটাকে ধ্বংস না করে, এটা হচ্ছে আমাদের প্রধান কাজ। তো এই কাজে যদি কেউ বাধা দেয়, উনিও বাধাপ্রাপ্ত হবে। আসলে এটা তো সমাজের স্বার্থে, পৃথিবীর স্বার্থে আমরা করছি। তো যেখানে একেবারেই না করে আমরা পাচ্ছি না, সেখানে কিন্তু আমরা এই ধরনের যে ফাইলগুলো আসছে সেগুলোকে আমরা পাস করে দিচ্ছি। হলো সিড মানি ডিস্ট্রিবিউশন এবং সেলফ হেল্প গ্রুপ BDPICতে যারা কাজ করছেন তাদেরকে 5 লক্ষ টাকা ঋণ দেওয়া হলো, যাতে করে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে, লাইভলিহুডের প্রজেক্টগুলো করতে পারে, পিগারি, ফিশারি ইত্যাদি নিয়ে তারা যেন কাজ করতে পারে। 10 লক্ষ টাকা সর্বমোট প্রত্যেকটি BDPICতে আমরা দিয়েছি। 129টা আমাদের BDPIC আছে, সেখানে 12 কোটি 90 লক্ষ টাকা খরচ হচ্ছে। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.